ওটিপি পাসওয়ার্ড ছাড়া বিকাশে নগদে যত টাকা জাস্ট একসময় দেখবেন যে সব মেসেজ আসছে, সব টাকা তুলে নিচ্ছে। আপনার মোবাইলে যে ব্যাংকের অ্যাপস আছে, বিকাশ আছে, নগদ আছে, মুহূর্তেই সব টাকা গায়েব হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। কিভাবে হবে? আপনার ওটিপি দিবেন না, ওটিপি লাগবে না। পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডও লাগবে না। এই মুহূর্তে ধরেন একটা ফোন আসছে, ওর অ্যাকাউন্টে 3.5 লাখ টাকা ছিল, সব নিয়ে গেছে। গতকাল একটা মহিলা, ধরেন নারী মানুষ, উনি ফোন দিছে, ওনার বিকাশে ছিল 41,000 টাকা, সব নিয়ে গেছে। উনি ওটিপিও দেয়নি, পাসওয়ার্ডও দেয়নি। কিভাবে হচ্ছে? এটা খুব হচ্ছে লজিক্যালি, আমি বলে দিচ্ছি। তার আগে এই এই ভিডিওটা শেয়ার করে দেন, খুব গুরুত্বপূর্ণ। ধরেন লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই এখনই সবাই সাবধান হই। কিভাবে হচ্ছে? অনেক সময় আমরা না বুঝে ফেসবুকে চটকদার অ্যাপস আসে, যে এই অ্যাপসটা যদি ইনস্টল করেন এত বোনাস, এইখানে গেলে এই অফার, অথবা বিভিন্ন জুয়া সাইটে অনেক অ্যাপস এরকম কি ব্লিঙ্ক করে, নানান অফার, ইনস্টল করলেই 1,000 টাকা আপনি পাবেন। এই যে চটকদারি বিজ্ঞাপন দেখে করে কি ওই অ্যাপসটা ইনস্টল করি। ওই অ্যাপসটা মূলত ফোন মিররিং অ্যাপস বলা হয়। ফোন মিররিং মানে কি? এই যে ফোনে এখানে যা দেখতে পাচ্ছেন, ওই অ্যাপ ইনস্টল করার ফলে আরেকজন ব্যক্তি অন্য জায়গায় আছে, এখানে যা হচ্ছে ও তার মোবাইলে ঠিক তাই দেখতে পাচ্ছে। মানে মিররিং মানে কি? আয়নার মতো, তাই তো? এই এখানে যা আছে ওর মোবাইলে ও তা দেখে। ফলে আপনি যখন কি করেন, বিকাশে পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছেন, ও এই পাসওয়ার্ডটা দেখতে পারতেছে। আপনি যখন আপনার ব্যাংক অ্যাপসে পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছেন, এই মোবাইলের এই স্ক্রিনে পাসওয়ার্ড দিচ্ছেন, তো ও ওই স্ক্রিন থেকে দেখতে পারতেছে। অর্থাৎ যে চটকদারি অ্যাপসটা ইনস্টল করছেন, এইটা এই মোবাইলের মনিটরকে ওর মোবাইলের সাথে কানেকশন করে দিছে। বিনিময়ে কি হচ্ছে? আপনি এক সময় মোবাইলটা রেখে দিছেন, ঘন্টাখানেক পরে দেখতেছেন অনেকগুলো মেসেজ আসছে, যা টাকা ছিল সব তুলে নিছে। সুতরাং কি করবেন তাহলে এটা সেফ থাকার জন্য? না জেনে প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপস ইনস্টল করবেন না। যদি করেন সেটা একটা ফেক এরকম ফোন মিররিং